পুরা সেই একনেক সবার মধ্যে একটা পর্যায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বললেন যে এই যে আমাদের বিগত সরকারের আমলে থেকে প্রায় 800টা প্রকল্প, যেটা আগের থেকে আমাদেরকে এখন আমাদেরকে সেটাকে বহন করতে হবে, সেটা সম্পন্ন করা যায় নাই। প্রতি বছরই এরকম শত শত প্রকল্প আসে যেগুলা সম্পন্ন করা হয় না, সময় মতো শেষ করা হয় না, এবং এটার ব্যয় বাজেট বারে বারে বৃদ্ধি করা হয়। এই বিষয়ে তিনি বললেন যে এখন যে আমরা যে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য বা আমাদেরকে সেটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে, এগুলো তো বিগত সরকারের আমলে এই প্রকল্পগুলো দেওয়া হচ্ছে। আমরা কিন্তু আসার পরে নতুন কোনো যে কর্মসূচিগুলো সেগুলা সঠিকভাবে সেখানে পূর্ণাঙ্গভাবে আমরা সেটাকে ইনক্লুড করতে পারি নাই। তো সেই পর্যায়ে সেখানকার যে কয়েকজন সচিব রয়েছেন তারা এক প্রকার সেখানে তাদের মানে এই প্রকল্পগুলোর পক্ষে কথা বলার চেষ্টা করলেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন, এক কাজ করেন, তাহলে আপনারা এসে দেশ চালান, আমরা এখান থেকে উঠে বাইরে চলে যাই, কারণ আমরা জনগণের কাছে দায়বদ্ধ। প্রত্যেকটি পদক্ষেপ আমরা যেটা নিব সেটা পূর্ববর্তী সরকারের যে কোনো প্রকল্পকে আবার আমাদেরকে সেটাকে বর্ধিতকরণ বা সেটার সময় বাড়ানো হোক, বাজেট বাড়ানো হোক, এই সকল কিছু আমাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে। তাই এই কথা যখন তিনি বললেন, আমরা যারা নতুন মন্ত্রিসভার সদস্য ছিলাম আমরা অত্যন্ত উজ্জীবিত হয়ে গেলাম, এবং আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনায় আমাদের ভূমিকা রাখতে হবে সেই বিষয়ে আমরা পরিষ্কার একটা ধারণা পেয়ে গেলাম। আর গত শনিবার দিন আমাদের সংসদীয় দলের একটা সভা হচ্ছিল। সংসদীয় দল হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির থেকে যারা মনোনয়ন পেয়ে যারা সংসদ সদস্য হয়েছেন, আমাদের একটা নিয়মিত আলাদা সভা হয়। সেই সভায় সব শেষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন, সকল কিছু ঠিক আছে, রাষ্ট্র পরিচালনা নানান বিষয় নিয়ে কথা হয় সেখানে, কিন্তু সবার আগে প্রত্যেকটা সংসদ সদস্য যার যার এলাকায় রাজনীতিকে ধরে রাখতে হবে, জনগণের সাথে সম্পৃক্ততা ধরে রাখতে হবে। আমাদের মূল শক্তি হচ্ছে, সকল কিছুর মূল শক্তি হচ্ছেন আপনারা জনগণ, যারা আমাদেরকে ভোট দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আজকে এই কথাগুলোর বলার উদ্দেশ্য এটাই যে আপনারা একটু ধৈর্য ধরবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা যেহেতু নতুন, আমাদের একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু আমরা ওই বিগত আওয়ামী লীগ সরকারের মতো কোনো রাবার স্ট্যাম্প সরকার না, আমরা আপনাদের ভোটে নির্বাচিত আমরা সরকার। তাই আমাদের তো আপনাদের কাছে জবাব দিতে হবে, আবারও আপনাদের কাছে আসতে হবে। সেই কারণে আমরা মনে করি যে আমাদের একটু সময় লাগলেও আমরা আপনাদের প্রশ্নে, জনগণের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমাদের কোনো ধরনের ঘাটতি নাই। অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে আগামী দিনে এই রাষ্ট্রকে গড়ার জন্য কাজ করে যাব। আমাদের এই এলাকার যে পাহাড় পরিমাণ সমস্যা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে এখন আমাদের দেশের একটা মহামারী আকারে, বিশেষ করে মাদক সমস্যাটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আপনাদের একটা তথ্য দেই, এই যে আমাদের বর্ডার এলাকা ইন্ডিয়া, ভারত থেকে এখন ড্রোনে করে মাদক সেখানে আমাদের অভ্যন্তরে দেশের ভেতরে পাঠানো হচ্ছে, এবং সেইখানে কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে। তাহলে মাদকটা আসে কিভাবে? নিশ্চয়ই তারাই পাঠাচ্ছে, না হলে তো আসার কথা না। এই ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে, এটা আপনাদেরকে তথ্যটা দিয়ে রাখলাম যে আমাদের কিন্তু দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু আমরা কোনো কিছুকে ভয় পাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে ওনার শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটা করছি,